থাকবি তো? হ্যাঁ ঠিক আছে তাহলে এক কাজ কর, কি? আজকে মগাই নানার আমরা কাছে আমরা খাবো। থাম, এই দেখ বাড়ি থেকে লবণ নিয়ে এসেছি। কিন্তু মগাই নানা যা লোক, ওর কাছে আমরা তো দূরেই থাক, একটা পাতাও কেউ কুড়াতে পারে না। ধরতে পারলে একবার ওই আমরা কাছেই বেঁধে রাখবে। আমার নাম কি বলতো? তোমার নাম তো শিখা। হ্যাঁ, শিখা আমার নাম। আমি পারিনি না এমন কোনো কাম। সে তো জানি, কিন্তু মগাই নানা ধরতে পারলে কিন্তু খুব মারবে। আরে তোরা ওসব আমার উপর ছেড়ে দে। শুন, ঠিক আছে, তাহলে তুমি যাও, আমরা এদিকটা দেখছি। ঠিক আছে, লবণটা ধর। এ চল। ও মগাই নানা, ইয়া তুমি কি করছো? তুই কে রে চুরি? ও সময় আমার কাছে ব্যাঘাত ঘটাস। আমি শিখা গো শিখা, সেই তুমি বললা না আমাকে নাকি তোমার বউ করবা। ও তুই, তা কি মতলবে এখন এই সময় এইখানে? অমন করছো কেনে? আমি কি বিনা মতলবে তোমার কাছে আসতে পারিনি? তুমি তো বিনা মতলবে আসার মেয়ে নও। শোন, বেশি চালাকি করিসনি। এই দেখ লাঠি, দেখেছিস তো? লাঠি তো দেখছি, কিন্তু ওতে তুমি তেল মাখাইছো কেনে? তোদের মতন মেয়েদের সাইজ করার জন্য তেল মাখাচ্ছি রে লাঠিতে। তুমি বসো, আমি তোমার ঘাটটা ভালোভাবে মেসেজ করে দিচ্ছি। এদিকে ঘুরো। টিভি বলছিস দে, শরীরটাও খুব ব্যথা করছে। না না, চশমাটা খুলো, দেখো কি আরাম লাগবে। তোর হাতে জাদু আছে রে বো। রোজ টিভি দিস রে? হ্যাঁ, তাই টিপে দিব। দারুণ খেতে। কিরে বুড়ির ঘাট টিপি, ভালোই তো আমরা চুরি করে আনলি। কেউ যদি ভালোবেসে আমরা পেরে দিত, তাহলে কি আর চুরি করতে যেতে হতো? তুই একবার ভালোবেসে বুঝলি দেখ না, তোকে শুধু আমরা কেনে, কামরাঙ্গা তেঁতুল সব খাওয়াবো। থাক, তোমার কামরাঙা তোমার কাছেই রাখো। বউ আসলে বউকে খাওয়ায়ও। ঠিক আছে ঠিক আছে, তোকে আর জ্ঞান দিতে হবে না। আমার বউকে আমি কামরাঙ্গা খাওয়াবো নাকি রসগোল্লা খাওয়াবো সেটা আমি দেখে নেবো। বাবা, বাবু রাগ হয়েছে বুঝি? এই চল রে, এক্ষুনি আবার রাগের ঠেলায় আগুন লেগে যাবে। চ। পাগলি একটা, আমি যে ওকে কত ভালোবাসি ও বোঝেই না। এ আস্তে আস্তে আস্তে। কি তোরা যা, না হলে মা আমাকে বকবে। কালকে আমি মরিচ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে আনবো। কি স্বাদ হবে রে। ঠিক আছে ঠিক আছে, তোরা যা, আমিও যাই। যা, ইচ্ছে চল। কালকে দেখা হবে। সারা পাড়া চোরি চোরি, মেয়ে এতক্ষণে বাড়ি ঢুকছে। বাসন কটা মেজে দিলে তো মায়ের একটু উপকার হয়। মেয়েটাকে আর বকো না গো, আর কতদিনই বা আছে শ্বশুর বাড়ি গিয়ে সে তো বাসনই মাজতে হবে। আব্বু, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। এই গা ছেড়ে গিয়ে
আমি কোথাও যে থাকতে পারবো না। হ্যাঁ, তুমি সারা জীবন বাড়িতে বসে থাকবা আর এই মাটাকে নিয়ে খাটিয়ে নিবা, তাই তো? দাও তোমার বাসনগুলা, আমি মেজে দিচ্ছি। দাও। ঠিক আছে, আর বাসনে হাত দিতে হবে না। তুমি যাও, যেই খেয়ে লাওগা, খেয়ে আমাকে উদ্ধার করো। মা, এই পাগলিটাকে নিয়ে আমি আর পারিনি। সত্যি রে মা, তুই চলে গেলে আমাদের যে কি হবে, আমরা যে কাকে নিয়ে বাঁচবো? আব্বু, আমি বললাম না আমি কোথাও যাব না। আচ্ছা বেশ, অনেক হয়েছে, এবার যাও গিয়ে খেয়ে লাওগা। বুড়ি মা, তোমার শাক খেতে ইচ্ছা হয়েছে নাকি? ইচ্ছা হবে কেনে রে ছুরি, আমি তো রোজ শাক দিয়েই ভাত খাই। এই শাক পাতা দুটো ছিল বলি তাও দুটো খেয়ে বেঁচে আছি। ঠিক আছে, তোমাকে একদিন আমি নদী থেকে মাছ ধরে এনে খাওয়াবো। সত্যি খাওয়াবি? কতদিন মাছ খাইনি রে। হ্যাঁ হ্যাঁ, খাওয়াবো। বুড়ির আবার মাছ খাওয়ার লোভ হয়েছে দেখছি। তুই তো বললি খাবো, আমি চাইতে গেছি নাকি? হ্যাঁ হ্যাঁ, খাওয়াবো। ঝুড়িটা আমাকে দাও দেখি। তুমি ভিতরে গিয়ে বসো গা, আমি শাক তুলে নিয়ে আসছি। বুড়ির আবার জঙ্গলে গিয়ে মরার শখ হয়েছে। এখন মরবো কেনে রে? তোর বিয়ের ভোজ খাবো, তারপর মরবো। তুমি ওই আশাতেই থাকো বুড়ি। কিরে, শাক পাতা খেয়ে শরীরে গিলে আসার চেষ্টা হচ্ছিস নাকি? সুনু পাউডার কিনতে আর তো লোক নাই, তা কি করব? এই খেয়ে গিলেস বানাতে হবে। তুই একবার বলি দেখ না কি কি লাগবে, আমি সব নিয়ে তোর বাড়িতে যাচ্ছি। থাক থাক হইছে, তোমার মুরুদ আমার জানা আছে, বলে কিনা বাড়িতে যাবে। কি বললি? আমার মুরুদ নাই, তুই দেখবি। আরে মগাই না না, কোথায় যাবা? এই তো তোর জন্য বিনারসি কিনতে যাচ্ছি। তুই আমাকে বিয়ে করবি বললি যে, তা উছড়ার সঙ্গে কি গল্প করছিস? আমরা যাই গল্প করি, তাতে তোমার কি গো বুড়ু? কি বললি শালা? আমি বুড়ো, তোর বাপ বুড়ো। থাম বলছি, পালাচ্ছিস কুত্তি। থাম শালা, থাম। কি গো বুড়ি, অত যত্ন করে কি বেঁধে রাখছো? তোর কেনে রে ছুরি, আমি যাই রাখি। বাবা, আমাকে বললে তোমার জিনিস নিয়ে নিবো নাকি? এই লাও তোমার শাক। রাগ করছিস কেনে? এতে আমার শাশুড়ি দেওয়া কিছু জিনিস আছে, বুঝলি? তোমার শাশুড়ি তোমাকে খুব ভালোবাসতো বুঝি? ওসব কথা বাদ দে, আর মনে করাসনি। তুই আমাকে মাছ কবে খাওয়াবি তাই বল। বুড়ি যেন তোর সইছে না, খাবো গো খাবো। ওই দিকেরটা তো একদমই হয়নি দেখছি। হ্যাঁ স্যার, এখানে তো 5টা পিলার হওয়ার কথা, কিন্তু দেখতেই তো পাচ্ছেন। ব্রিজটা এখান থেকে শুরু হবে, এখানে শেষ হবে। তার মানে এই পুরো পোরশনটাই ভাঙতে হবে। হ্যাঁ স্যার, আমি ওদের সকলকে নোটিশ পাঠিয়ে দিয়েছি। ওকে, তাহলে চলুন। লে, কার কত দূর যাই? লে, ওই দেখ আমারটা অনেক দূর গেছে। লে সাকিব, মার। এই দালি কি? তুই আমাকে মারলি? থাম, এই দালে। আহ, কি হলো স্যার? আরে সর্বনাশ, এ তো বিশাল বিপদ। এই তোর নাটক শুরু কর। এই ঠিক আছে দিদি, তুমি কোনো চিন্তা করো না। এই শিখা দিদি, কি হলো মেয়েটার? চলুন তো দেখি। কি হলো তোমার? আরে আরে,
কি হলো? ও পড়ে গেল কেন? শিখা দিদির রোগ আছে, মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়, তারপরে বাড়িতে না নিয়ে গেলে আর জ্ঞান ফিরে না। ই আবার কেমন রোগ? এই রোগের নাম হলো শিখাম রোগ। শিখাম রোগ? এরকম অসুখের নাম তো আগে কোনোদিন শুনিনি। আপনারা শহরে থাকেন তো, তাই এই রোগের নাম শুনেননি। এখন আমরা ওকে বাড়ি নিয়ে যাব কি করি? ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না, আমি ওকে বাড়িতে পৌঁছে দিচ্ছি। ড্রাইভার, গাড়িটা নিয়ে এসো। আপনারা এখানে একটু অপেক্ষা করুন, আমি ওকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। ময়না ম্যাডাম, আপনি আমার সঙ্গে চলুন। আচ্ছা। ফাইলটা ধরুন। বাড়িকে চলুন। আসেন আসেন, এই বাড়িটা। বলেছিলাম না বাড়িতে আসলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এই রোগটা আমারও একবার হয়েছিল। স্যার, এরকম অসুখ আপনারও ছিল? থাকতেই পারে, একই রকম অসুখ দুজনের কি হয় না? হ্যাঁ, হয়তো। কি রে মা, কি হয়েছিল? তুই নাকি অজ্ঞান হয়ে গেছিলি? হ্যাঁ, আপনার মেয়ের শিখাম রোগ হয়েছিল, এখন ঠিক আছে। আপনারা কারা? আমরা সরকারি লোক, আপনাদের গ্রামে ওই ইনকমপ্লিট ব্রিজটা আমরা দেখতে এসেছি। হ্যাঁ, আপনাদের ওই অসমাপ্ত ব্রিজটা এইবার হয়ে যাবে। তাহলে তো ভালোই হয়, এই দুই গ্রামের মাঝে ব্রিজটা হয়ে গেলে খুব ভালো হয়। আপনি কি মিস্ত্রি? উনি মিস্ত্রি হবেন কেন? আমাকে দেখি কি তোমার তাই মনে হচ্ছে? না। আরে হাসেম, আমার শিকার কি হয়েছে? সবাই বলছে ওকে নাকি গাড়িতে করে নিয়ে আসলো। তুমি এতক্ষণে আসতো না না? আমি যদি মরে যেতাম। মরি যাব বললে হবে? আমি তোকে বিহি না করি মরতে দিব? ওরে সর্বনাশ, নানাজি আপনি তো বিশাল রসিক মানুষ। আরে চোকরা, আমার রসে তুমি দেখিছ কি? বৌমা, ও বৌমা, শিখার কি হয়েছে গো? শিখার কিচ্ছু হয়নি, শিখা ঠিক আছে। আল্লাহ গো, বাঁচলাম। তোকে দেখি মনটা শান্ত হলো। তোমার তো ধান্দা ওই মাছ খাওয়া। না রে ছুরি না, আমাকে মাছ ফাছ খাওয়াতে হবে না। তুই অনেকদিন বেঁচে থাক, তাহলেই হবে। আপনারা বসেন। হ্যাঁ দাঁড়ান, আমি চলে আসছি। না না, বসবো না।
শিখা, শিখা! ওই দেখো আর এক পাগলা আসলো, ওকে যে কে খবর দিল কে জানে। এই চুপ। আয় বাবা, বস। তুই ঠিক আছিস শিখা? জানছো যখন আমি ঠিক নাই, হাতে করে দুটো আপেলও তো আনতে পারোনি। হাসিম চাচা, শিখার কি হলো? আপনারা সবাই ওকে এত ভালোবাসেন? ওকে যে না ভালোবেসে থাকা যায় না। ও হলো আমাদের সবার চোখের মনি। ওকে ছাড়া একটু ভালো লাগে না। শিখা হলো আমাদের পুরো গায়ের লাডলি বিটি। এক্সকিউজ মি। হ্যাঁ মা, বলো। শুনলাম তুমি নাকি কোনো গ্রামে গেছো? হ্যাঁ মা, আমি একটি গ্রামে ইনভেস্টিগেশনের জন্য এসেছি। এই গ্রামটা খুব ভালো, আর এখানকার মানুষ আরোই ভালো। গ্রামের মানুষ কত ভালো তা আমার জানা আছে, কাজ হয়ে গেলে চলে এসো। না মা, তুমি যদি একবার এই গ্রামে আসো তাহলে বুঝবে এই গ্রামের মানুষ কত ভালো। আমার বুঝে কাজ নেই, কাজ হলে তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা। আপনারা একটু বসেন, আমি শরবত নিয়ে আসি। না, আজ আর কিছু খাবো না। আমি আগামী সোমবার আসছি আমার মাকে নিয়ে, সেদিন চা শরবত সব খাবো। মাকে নিয়ে আসবেন? কিন্তু স্যার আপনার মা তো আর শুনুন, আপনারা সোমবারে সকলে এখানে থাকবেন। আমরাও থাকবো। হ্যাঁ, আপনারা সবাই থাকবেন। আজ তাহলে আমরা আসছি, আপনি একটু আমার সঙ্গে আসুন। আমি? আচ্ছা। আমিও আসছি। হাগু সোমবারে থাকতে বললো কেন কি জানি। ধানের ভুঁই আবার সেচ দিতে যেতে হবে। সোমবার আসুক, দেখা যাক। হ্যাঁ, খুব ভালো একটা খবর আছে গো। কি খবর? মতিন বাবু সোমবারের দিন মাকে নিয়ে কেন আসবে তোমাদের বাড়ি, বুঝতে পারছো? না, সত্যি বুঝতে পারছি না। মতিন বাবু আমাকে দিয়ে বুলি পাঠালো, সোমবারে ওনার মাকে নিয়ে তোমাদের শিখাকে দেখতে আসবে। কি বলছিস? হ্যাঁ, মতিন বাবু শিখাকে খুব পছন্দ, তাই তো সোমবারে ওনার মাকে নিয়ে আসবে। সেই মতন ব্যবস্থা করো। আর শুনো, মিষ্টি মুখ করাও আগে। না, এ হতে পারে না। কি হতে পারে না? মতিন বাবু নিজে ভুলি গেল। আর শুনো, তোমরা সেদিন সবাই থাকবা। থাকবো মানে? আমি তো ভাবছি আজ থেকেই থেকে যাব। এত ভালো একটা খবর, কিরে কি বলিস? হ্যাঁ, তা তো বটেই। বৌমা তোমার তো কপাল খুলি গেল। ছেলেটা কত সুন্দর দেখতে, তারপরে আবার শহরে থাকি। কিন্তু গ্রামটা যে ফাঁকা হয়ে যাবে, তোমরা পারবা শিখাকে ছেড়ে থাকতে? আমরা তো শিখাকে ভালোবাসি, ওর ভালো হয় আমরা তো সেটাই চাইবো নাকি? কিন্তু তা সাকিব তো ঠিকই বলেছে নাকি গো? হ্যাঁ। শোন হাসেম, এই সবই হলো আল্লাহর দান। সোমবারে ব্যবস্থার জন্য এখন থেকে লেগে পড়। কি রে হাসেম, মিষ্টি টিষ্টি সব কি নিয়ে এনেছিস তো? আমাকে তাড়াতে বলে তোমরা বাঁচো, তাই না? এই চুরি, একদিন না একদিন তো তোকে যেতেই হবে। আসেন। কই গো হাসেম চাচা, এই দেখো ওনারা চলে এসেছে। আরে ওদের বসতে দে। হ্যাঁ, আসেন আসেন, বসেন
বসে। শিখা মা, এই 2 গ্লাস পানি নিয়ে আয়। বসেন। এই না না, আমরা কিছু খাবো না। খাবো না বললে হবে? আপনাদের না খাই আমরা ছাড়বো ভেবেছেন? আপনারা হলেন আমাদের গ্রামের অতিথি। যা শিখা, যা জল খাবার নিয়ে আয়। যা। আপনারা কত দূর থেকে এসেছেন? বসেন বসেন, বসো বাবা বসো। তুমি শিখা? হ্যাঁ, জামা তুই ওখানে বস, আমি দিয়ে দিচ্ছি। লা বাবা, লেন। মেয়ে আমার পছন্দ। কিন্তু আমার কিছু জিনিস চাই, যদি আপনারা দিতে পারেন তবেই বিয়ে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন কি দিতে হবে। আমার ছেলে সরকারি চাকরি করে, ইচ্ছা ছিল ভালো জায়গায় ভালো ফ্যামিলিতে বিয়ে দেব, কিন্তু ও যখন শিখাকে পছন্দ করেছে তাহলে কি আর বলবো। আমার একমাত্র ছেলে, ওর খুশিতেই আমি খুশি। আমি কিন্তু আমার ছেলের বিয়েতে কিছু জিনিস চাই। আচ্ছা, আপনি বলুন কি চাই আপনার? 2 লাখ টাকা, 4 ভরি মতন গহনা, আর একটা মোটরসাইকেল। আমরা গরিব মানুষ, এত কিছু আমরা কোথায় পাবো? দেখুন, আমার ছেলের বিয়ে আমি চাইলেই কোনো বড়লোক বাড়ির মেয়ের সঙ্গে দিতে পারি। সেখানে 2 লাখ কেন, 10 লাখ টাকাও পাবো। শুধু আমার ছেলে বলেছে আপনার মেয়েকে পছন্দ, তাই এখানে আসা। না না, আপনারা চিন্তা করবেন না, আপনারা যা চাইছেন আমরা তাই দেব। এই কথাটা তুমি বলছো? দেখ, তুই যাতে সুখে থাকিস সেটাই তো আমরা চাই। কি গো মগাই না, ওদের চাওয়া জিনিসগুলো আমরা দিতে পারবো না? আপনারা একটু বসুন, আমি আসছি। আমিও একটু আসছি রে হাসিম। আমরাও একটু আসছি। চ। কিরে মতিন, আমার মনে হয় এখানে থাকার দরকার নাই। না না, আপনারা আর একটু বসুন, মিষ্টিগুলো অন্তত খান। না, এগুলো খেতে ভালো লাগছে না, কেমন একটা গন্ধ। আমরা গ্রামের মানুষ, অতিথিদের ভালোবেসে আদর যত্নে একটু মিষ্টি মুখ করাই। আপনি ভালোবেসে খান, দেখুন গন্ধটা লাগবে না। গ্রামের মানুষের ভালোবাসা তো আমি নিজের চোখে দেখলাম। একটা অসহায় পরিবারকে কিভাবে ছেড়ে দিয়ে চলে গেল। গ্রামের মানুষদের আমি ভালোভাবে চিনি। আমরা ওদের ছেড়ে চলে যাইনি, আপনারাই ভুল বুঝছেন। এটা হলো আমার 2 বিঘা জমির দলিল। এটা বিক্রি করলে আশা করছি 2 লাখের বেশি হবে। এগুলো আমার শাশুড়ি দেওয়া কিছু গহনা, যেগুলো আমার কোনো কাজেই আসবে না, তাই এগুলো আমি শিখাকে দিলাম। বিয়েতে খাওয়ানোর জন্য মুদিখানার যা খরচ হবে সেগুলো আমরা দেখে নিচ্ছি। হ্যাঁ, আমরা আজকেই সব ফর্দ করে ফেলবো।
আপনারা আপনাদের সমস্ত পুঁজি দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, আর বাকি থাকছে মোটরসাইকেল, ওটা আপনারা 20 দিন পেয়ে যাবেন। আমার পুরাতন গাড়িটা বিক্রি করি, আপনাদেরকে একটা নতুন কিস্তিতে মোটরসাইকেল কিনে দেবো। এই গাড়িটা দেওয়ার দায়িত্ব কিন্তু আমার। দেখলে মা, এই হলো গ্রামের লোক। হ্যাঁ, আমরা গ্রামের মানুষ। একে অপরের বিপদে শুধু টাকা পয়সা কেন, জীবন দিতেও দুবার ভাবিনি। আমরা নিজেদের মধ্যে ঝামেলা অশান্তি বিবাদ করি বটে, আমরাই একে অপরের বিপদে পাশে দাঁড়াই। আমরা এইরকমই। আমরা গ্রামের মানুষ, আমরা মাটির মানুষ। মা, এবার তুমি বলো, তোমার ভুল ভেঙেছে? হ্যাঁ, আমার যে কতটা ভুল ছিল সেটা আজ বুঝতে পারছি। সত্যি গ্রামের মানুষ খুব সরল, সাধারণ এবং মাটির মানুষ হয়। তাহলে এবার আমরা নাটকটা বন্ধ করি। নাটক? কি নাটক? কিসের নাটক? দেখুন, আমার মায়ের এই গ্রামের মানুষের সম্পর্কে একটা ভুল ধারণা ছিল, যেটা ভাঙানো ছিল আমার মূল উদ্দেশ্য। সেই জন্য এই নাটকটা করা। সত্যি আমি জানতাম না গ্রামের মানুষ এত ভালো হয়, একে অপরের জন্য এত সহানুভূতিশীল হয়। আর এই নাটকের জন্য আমাকে সব থেকে বেশি সাহায্য করেছে সাকিব বাবু। সাকিব বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। কই রকি আর শিখা, তোমরা আমার কাছে এসো তো। কেন? চোখের জলে তো তোমরা দুজন কাপড় ভিজিয়ে ফেলেছো, আর কষ্ট পেতে হবে না। তোমরা আমার কাছে এসো, সাকিব আমাদের সব বলেছে। সামনের সপ্তাহে তোমাদের বিয়ে, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দেব। বিয়ে সব খরচ আমার ছেলে করবে। ওকে ওকে আমি বিয়ে করব না। আমি যেন ওকে বিয়ে করার জন্য মরে যাচ্ছি। তাহলে ভাগ শালা, বিটা আমি করব শিখাকে। তাহলে চলো না না, আমি তোমাকেই বিয়ে করব। এই না, আমি রাজি।